লক্ষ্য রাখুন, ভগবানের খেলার সাথী হয়েছিল শ্যামলী ধবলী। এরা কারা? এরা বৈকুণ্ঠ ধামের কামধেনু কপিলা। জেনে রাখবেন, ভগবানকে আপনারা পুজো দেন বিল্লপত্র, তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে, কিন্তু ভগবান খেতে ভালোবাসেন ক্ষীর স্বর্ণবনী। কে দিয়েছিল মা? ওই শ্যামলী ধবলী। তাই ভক্তমণ্ডলী, এবার শুনুন, এতগুলো নবলক্ষ গাভীর মধ্যে দুটো গাভী ছিল যাদের নাম শ্যামলী ধবলী। কোনোদিন ওরা জীবিত ঘাস খেত না, সবুজ ঘাস খেত না, শুকনো ঘাস খেত, ভগবানের সঙ্গে থাকতো। খেলতে খেলতে ভগবান যখন পড়ে যেত, ভক্তমণ্ডলী মায়েরা ওরা ভগবানের কাছে গিয়ে ধুলোবালি পরিষ্কার করে দিত। আপনার কোলের সন্তান ধুলায় পড়ে গেলে তাকে আপনি পরিষ্কার করে দেন কেন? আপনি মা। তাহলে শ্যামলী ধবলী কে? ওরা মা। আমাদের সাতখানা মা, গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া, এই সাতখানা মায়ের মধ্যে এই শ্যামলী ধবলী হলো মা। জেনে রাখবেন, ভগবান মায়ের কাছে কবার খেত? বাচ্চা ছেলেরা, দুধের ছেলেরা কবার খায়? আপনারা মা বলুন। বাচ্চা ছেলেদের কবার খাওয়াতে হয়? বারে বেশি খাবেন, কমপক্ষে 10 থেকে 12 বার। যে ছেলেটা দিনে 10 বার খাবে সে টক বমি করবে না, আর একসঙ্গে চুটি পর্যন্ত খাইয়ে দিলে টক বমি করবে। আর বারে বারে যখন খাবেন তার স্বাস্থ্য ভালো থাকবে, সৌন্দর্য বাড়বে, বুদ্ধিবিদ্যে বাড়বে। তাই ভক্তমণ্ডলী, মায়ের কাছে যখন ভগবান থাকতেন তার মা যশোদা তাকে 10 বার খাইয়ে দিতেন। কিন্তু যখন বৃন্দাবনে খেলাধুলা হতো তখন খিদে পেলে শ্যামলী ধবলী খাইয়ে দিত। তাই আয় শ্যামলী, আয় ধবলী, আয় শ্যামলী, আয় ধবলী, তোদের নিয়ে খেলা করি। আয় শ্যামলী, আয় ধবলী, শ্যামলী ও খিদে পেয়েছে, আমরাও তো তোমার মা, খাও খাও। ভগবান আস্তে আস্তে শ্যামলী ধবলীর মাগো বাঁটটা চুষে চুষে দুধ খেত। কে? ভগবান কৃষ্ণ কানাই। কিন্তু বন্ধু বান্ধবরা বলতো, শ্রীদাম সুদাম বলতো, আর খেলবো না। কেন? তুই রাজার ছেলে, তোর মা দিনে 10 বার খাইয়ে দেয়। বৃন্দাবনে খিদে পেলে শ্যামলী ধবলী মা খাইয়ে দেয়। আমরা গরিবের ছেলে, জল খেয়ে কতক্ষণ খেলবো? তাই আপনাদের পাড়ায় যে ধনী, তার ছেলেটা যখন মাঠে খেলবে, জেনে রাখবেন, খেলতে গেলে ক্রিকেট হোক আর ফুটবল হোক, 11-22 জন চাই। তা 22 জনের মধ্যে 21 জন যদি কিছু না খায়, আপনার ছেলে কার সঙ্গে খেলবে? তাই আমি বড় লোক হয়ে যাওয়া বড় প্রশ্ন নয়। আমার পাড়ার সবাই যদি আমরা এক থাকি, এই পাড়ার যে খেতে পায় না তাকে যদি খাইয়ে দিই, মগো বিপদে সে আমার পাশে এসে দাঁড়াবে। তাই ভগবান বললে আমি দিনে 10 বার খাবো, আমার বন্ধু বান্ধবরা খেতে পাবে না, তা হতে পারে না। আমি ভগবান, আমি কি করব জানো? আমি খেলা বন্ধ করব না। এখন যদি বাড়ি চলে যাই খেলা বন্ধ হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করব, আমি আমার বন্ধু বান্ধবদের জন্য আমি চুরি করব, আমি চুরি করব। শ্রীরাম, এবার আমি তোদের জন্য চুরি করব। এবার বলুন, ভারতবর্ষের একাধিক ধর্ম আছে, ঠিক করে বলুন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক ধর্ম আছে। কোন ধর্মের ভগবান চুরি করেছেন তার ভক্তদের জন্য? প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের খ্রিস্টান ধর্ম কি বলেছিলেন? বলেছিলেন, হ্যাঁ আমি ঈশ্বর প্রেরিত দূত। যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি ঈশ্বর প্রেরিত দূত, আমি ভগবান নই, আমি ভগবানের চাকর। কিন্তু গীতায় ভগবান বলছেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামী মা সূচো। মানে মৃত্যুর দিন পর্যন্ত যারা আমার গুণগান নিয়ে থাকবে আমি তাদের মুক্তির ব্যবস্থা করব, এইটাই আমার শেষ প্রতিশ্রুতি। এরপরেও আপনারা গলায় মালা পরছেন না, এরপরে আপনারা তিলক সেবা করছেন না, এরপরেও চাঁদা চাইতে গেলে আমার ওই কাকা বাবুটা মাথা নিচু করে ঘরে চলে আসে, চাঁদা দেয় না। এবার বুঝতে পারছেন, পরের চোখে দিলে ফাঁকি, নিজের চোখে পড়বি ধরা। পড়বি রে তুই প্রাণে মারা।
বোঝা গেল কি বলছি? ভগবান আরো বলেছিলেন, হ্যাঁ, সর্বধর্মান পরিত্যাজ মা একম শরণম ব্রজ। তোমরা সবকিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি তোমাদের রক্ষা করব। এবার বোঝা গেল কেন চুরি করছেন? আমি তোমাদের রক্ষা করব, খিদে পেয়েছে আমি খেতে দেব। তাই যারা গলায় মালা পরে হরিনাম করছেন শুনুন, যারা মনে মনে করছেন হরিনাম করে কি হবে, কলকাতায় বড় চাকরি করলে, ফুটপাতেও ব্যবসা করলে, দোতলা চারতলা বাড়ি বাঁধবো, হরিনাম করলে খেতে পাবো না, ভুল বলছেন, একদম সম্পূর্ণ ভুল বলছেন। গলায় মালা পরে আমি কালকে সকালে থাকবো, আমার সঙ্গে 3টে গ্রাম ঘুরবো, এত চাল ডাল পাবেন, বস্তা ভর্তি করে দিলেও মাথায় বয়ে ঘরে আনতে পারবেন। 3টে গ্রামে ঘুরবো, এত চাল এরা দেবে, ধারণা নেই আপনাদের। ভক্তমণ্ডলী, আমাদের অভাবটা কোথায়? আমাদের অভাবটা কোথায় জানেন? আমাদের স্বভাবটা খারাপ হয়ে গেছে। ভিখারি সত্যি যারা, তারা হয়তো ভিক্ষা পায় না, কিন্তু বৈষ্ণব ভিক্ষা পায় না, এ কথা বলা যাবে না। আজকের এই হরিবাস জেনে রাখবেন, ভিক্ষার উপর নির্ভর করে চলে। পাড়ার সবাই সাহায্য সহযোগিতা না করলে এত দামি প্যান্ডেল জেনারেটর আসতো না। এই ক্ষমতা কে দিয়েছে? ভগবান। তাই ভগবান তার ভক্তের জন্য চুরি করলেন। লাপালাপি করে, মাগো এতগুলো ঘর ছিল, কোনো ঘর খোলা ছিল না, দুয়ারটা জটিলা কুণ্ডার ঘরটা খোলা ছিল। কেন? ওই জটিলা কুণ্ডা জানতো ভগবান যদি আমাদের বাড়িতে চুরি করতে আসে, 1 ভাণ্ড চুরি করলে 10 ভাণ্ড হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা তাই জটিলা কুণ্ডা ঘরটা খুলে রেখেছিলেন। ভগবান কাঁধের উপর কাঁধ দিয়ে উঠে চুরি করলেন, কিছু খেলেন না, বেশ করে মুখে মাগলেন, ধরা পড়লে আমি পড়বো, মার খেলে আমি খাবো, আমার ভক্তদের বদনাম হতে দেব না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এবার খেলাটা জমে গেল, পেট ভর্তি হয়েছে, হয়েছে হয়েছে। বল বটুক, আর খাবি না তো? আর খাবো না। তবে আয়, বলে আয় শ্যামলি আয় ধবলি, আয় ধবলি, আয় ধবলি, তোদের নিয়ে খেলা করি, আয় ধবলি, আয় ধবলি, শ্যামলি যশোদা, এই যে কেমন ছেলে পেটে ধরেছো বাচ্চা, ছেলে জন্ম দিয়েছো না চোর জন্ম দিয়েছো? লজ্জা করে না? এই তুমি মা হয়েছো, শুধু ছেলেকে ভালোবাসতে পারো, হ্যাঁ, শাসন করতে পারো না, লজ্জা করে না? তোমার কালো ছেলে যদি ধরতে পারতাম বেঁকে বেঁকে ছোটে, যদি ধরতে পারতাম মারতে মারতে চিতায় তুলতাম, চিতায় তুলিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম। জেনে রাখবেন, আজকাল সবার একটা করে বাচ্চা, ওরা চট করে খেতে চায় না। কেন? মাগো, দুধের শিশুর জন্মবার সঙ্গে সঙ্গে আমরা একটার পর একটা ভাইরাস ঘটিত রোগকে পরিত্যাগ করার জন্য আপনারা ইঞ্জেকশন দিচ্ছেন, টিকে দিচ্ছেন, তাই ছেলেরা খেতে চায় না। তাই কোনো ছেলে যদি কারোর বাড়িতে গিয়ে খায়, ছেলেরা একা খাবে না, দেখবেন ওর পাশে একটা ছেলে খাক, ও খাবে। তাই কোনো ছেলে কারোর বাড়িতে যদি চুরি করে খায়, আপনারা তাকে ধরে মারবেন না, বাচ্চা ছেলেকে গায়ে কোনোদিন হাত তুলবেন না। জেনে রাখবেন, নরের মধ্যে নারায়ণ, কিন্তু একটা অবুঝ শিশুর মধ্যে ভগবান সবসময় বর্তমান। বাচ্চা ছেলেদের গায়ে হাত তুলবেন না। 1947 সালে ভাগ হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে মাত্র 16টা জেলা পেল, আর বাংলাদেশ 66টা জেলা। সেখানকার হিন্দুদের কি অবস্থা হয়েছে আপনারা জানেন? এবছর আমি গান গাইতে গিয়েছিলাম, একটা বাড়িতে 3টে জামাই, 2টো মুসলমান জামাই, একটা হিন্দু জামাই। বুড়ো খোকারা দেশটা ভাগ করলো, আপনারা তাদের কিছু বললেন না, আর এই দুধের ছেলেরা একটু খায় বলে তাকে ধরে মারলেন না। বল, কেন চুরি করতে গিয়েছিস? 5.5 বছর বয়স, তোর বাবা রাজা, আমি রানী, তুই চুরি করবি? তোর জন্য শুনতে হয়, আর যাবি 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 যাবি। এবার বলুন, বলুন, কোন ধর্মের কোন ভগবানকে তার মা চড় মেরেছিল? আমাদের হিন্দু ধর্মের ভগবানকে তার মা চড় মেরেছিল। তবে কাদের জন্য চড় মেরেছিল? ভক্তের জন্য, ভক্তের জন্য চুরি করেছিল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ভগবান কাঁদতে কাঁদতে কদম চলায় চলে গেল।
তখন তার কাছে কেউ গেল না। কারা গিয়েছিল জানেন? দুটো মা, শ্যামলী আর ধবলী। ওরা ছুটতে ছুটতে গিয়ে বললে, ও গোপাল, ও গোবিন্দ, ও গোকুলানন্দ, তোমার গালে 5টা আঙুলের দাগ কেন? রক্ত ঝরছে কেন? আমার মা মেরেছে। কেন? আমি নাকি চোর। তুমি যাদের জন্য চুরি করলে তারা তোমার মাকে কিছু বলে না? না। যাদের বাড়িতে চুরি করলে 1 ভাণ্ড চুরি হলে 10 ভাণ্ড হয়ে যায়, তারা তোমার মাকে কিচ্ছু বলে না? তারাই তো বললে চোর। তখন ভক্তমণ্ডল এই গাভী দুটো কি করলো জানেন? জিওপা দিয়ে মুখটা ছেটে দিল। জেনে রাখবেন, একটা ছাগল যদি গাছ খায় ও গাছ বাড়বে না। ওই তো পেয়ারা বাগান দেখে এলাম, একটা গরু যদি গাছটা খায়, ওই গাছে যে ভাইরাস ঘটিত রোগ আছে, কোনো রোগ থাকবে না। গাছটা 2 দিনে ফল ফলাবে, বৃদ্ধি পাবে। তাই গাভী দুটো চেটে দিল। তখন বললে, কে চোর বলেছে? কেন? সবাই আমাকে চোর বলে। হ্যাঁ, 100 কোটি ব্রজগোপী বলে, ললিতা বিশাখা বলে, 33 কোটি দেবদেবী বলে, শ্রীদাম বলে, সুদাম বলে, এমনকি ললিতা বিশাখা বলে চোর 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 মাখন চোর মাখন চোর, ননি চোর, চোর চোর চোর। চোর। তাই এই চোরের বদনাম আমি নেব না। আমি ভগবান, আপনারা শুনে রাখুন, ভগবান 125 বছরের বেশি দিন আপনাদের বৃন্দাবনে থাকবে না। আমি এখান থেকে চলে যাব। কোথায়? আমি এখান থেকে চলে যাব। আমি मैंने फैन, আমি मैंने शान मान जाएगा, মানে আমি সাধু হয়ে যাব। কবে? কোথায়? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, জীবে প্রেমের নাম বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, জীবে প্রেমের নাম বিলাব। নদিয়ায় হরি হরি বল। হব, দিবে প্রেমের নাম বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আমি ঘুরতে পথে নামে বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আমি কেঁদে কেঁদে নামে বিলাব। নদিয়ায় গৌরাঙ্গ হব। ওরে শ্যামলী, ওরে ধবলী, নদিয়ায় গৌরাঙ্গ হব, আমি কেঁদে কেঁদে নামে বিলাব। লক্ষ্য রাখুন, বিজ্ঞান কি বলছে? পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জীব মানুষ। আমাদের নামে বলছে বিজ্ঞান আমরা নাকি উৎকৃষ্ট জীব। এবার বলুন, ভগবান তার দুঃখের কথা কেঁদে কেঁদে কাকে বলেছিল? মানুষকে না গাভীকে? গাভীকে বলেছিল। তাহলে বুঝতে পারছেন ভক্তমণ্ডলী মায়েরা, পয়লা বৈশাখে কতগুলো কাজের মধ্যে, দয়া করে কথাগুলো শুনবেন মায়েরা, কতগুলো কাজের মধ্যে একটা কাজ আপনাদের বাকি থাকে। এই যে কদিন আগে পয়লা বৈশাখ চলে গেল, নিম হলুদ আর তেল মাখিয়ে আপনারা পাড়ার বয়স্কদের শ্রীচরণে মানে পায়ে মাখিয়ে দেন, আশীর্বাদ চেয়ে নেন। আমার মা বললে, পাড়ার সবাইকে দিয়েছিস, মা বাবাকে দিয়েছিস, যা গোয়াল ঘরে যা। কেন? আমি তোর মা, আমি যেদিন দুধ দিতে পারিনি ওই গাভী মা দিয়েছে। জানা বাবা, গোয়াল ঘরে গেলাম, গরুর গাভীর 4টে খুর 4টে চরণে মাগো নিম হলুদ মাখালাম। যখন শিঙে মাখিয়ে দিলাম, তখন গাভীটা, আমাদের সেই লাল গাভীটা আমার কাঁধে মাথা তুলে খেয়েছি। কি কান্না! জেনে রাখবেন, এই যে বাচ্চা যে আমুল দুধ খাওয়াচ্ছেন, হ্যাঁ মাদার ডেয়ারি খাওয়াচ্ছেন, এগুলো আর্টিফিশিয়াল দুধ। আমাদের যেমন নাবার তৈরি হয়, কি বলছি বুঝতে পারছেন? কিন্তু মায়ের দুধ আর গাভীর দুধের ক্ষমতা আলাদা। ছেলেকে সুস্থ করতে গেলে, শক্তিশালী করতে গেলে, ধৈর্যশালী করতে গেলে, বীর্যশালী করতে গেলে গাভীর দুধের দরকার। তাই 7খানা মায়ের মধ্যে ওই গাভী মা গোয়াল ঘরে জানতো। আজকাল সবাই উচ্চ শিক্ষিত হয়েছেন, ইংরাজি বলেন, কিন্তু বিদ্যাসাগরের মায়েরা হয়তো সুটবুট কিনে দিতে পারে না, গাভীর দুধ দিয়েছিল সন্তানকে। সেই গাভী বললে, ও ভগবান, ও গোবিন্দ,
তুমি বৃন্দাবন থেকে চলে যাবে, তোমার সঙ্গে কারা যাবে? নবদ্বীপে শ্রীদাম যাবে, সুদাম যাবে, হ্যাঁ, শত কোটি ব্রজগোপী যাবে, 33 কোটি দেব দেবী যাবে। আমরা যাব না? আমি যে সেখানে হরিনাম গাইতে যাব, আমি কৃষ্ণ নাম গাইতে যাব, আমি মুক্তির ব্যবস্থা করতে যাব, সেখানে গাবি গিয়ে কি করবে? ও, তাহলে আমাদের নিয়ে যাবে না? কিন্তু ভগবান বলো, যেদিন তোমার খিদে পাবে, প্রচন্ড খিদে পাবে, বলো কে তোমাকে গাবি দুগ্ধ দেবে? হে গোবিন্দ, হে গোকুলানন্দ গোবিন্দ, বলো বলো তুমি আমাদের বলো। বিল্লপত্র, তুলসী পত্র, গঙ্গা জল দিয়ে পুজো দেন। যেদিন আপনারা ওই মন্দিরে গিয়ে চোখে জল দিয়ে পুজো দেবেন, ভগবান শুনতে বাধ্য। তাই বুঝতে পারছেন, ওই শ্যামলী ধবলী বৃন্দাবনে কেঁদেছিল, সবাই যদি যায় তোমার পুজোর সময় ক্ষীর স্বর্ণবনী দিতে হবে, আমরাই দেব, আমাদের নিয়ে যাও। বলে ঠিক আছে নিয়ে যাব, তবে তোমাদের দেহটা গাবি দেহ থাকবে না। আস্তে ও দিদি, পিছন দিকে মুখ করে হরিনাম শোনা যায় না মা, মাত্র 3টে ঘন্টা। আস্তে দাদা, শুধু ফোঁটা দিয়ে চলে যান, ওদের মনগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। না শুনলে ভাল লাগে মা, আপনি রান্না করছেন, যখন যে খেতে বসবে মা আনন্দ করে খেলে রান্না করতে ভালো লাগে, বলো বৌদি, আর নাহলে খাবে না, মা খেয়ে চলে যাবে, রান্না করতে ইচ্ছা করে। তাই গান শুনলে গো মা, গান গাইতে ভালো লাগে, একটু দয়া করে শুনুন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ওই গাভী দুটো বলেছিল আমরাও যাব, তাই গাভী দুটো বৃন্দাবনে থাকবে, কিন্তু গাভীর পতন হবে, মানে মারা যাবে। মারা যাওয়ার পর পচন হবে, পচন থেকে মাটি তৈরি হবে, সেই মাটির খোলের আবরণটা তৈরি হবে। আর যে গাভীর দুধ, ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের পুজো লাগে, যে গাভীর দুধ, আপনার বাবার বাড়াবাড়ি অসুখ, ডাক্তার বাবু প্রেসক্রিপশন করে দিচ্ছেন, না অন্য কোনো ফল পাকড় খাওয়া যাবে না, অন্ন খাওয়া যাবে না, তবে গাভীর দুধ একটু ইদুষ্ণ অবস্থায় খেতে পারে। তাহলে অসুস্থ পিতাকে সুস্থ করেছেন গাভীর দুধ দিয়ে। সেই গাভীর দুধ একটা শিশু খেয়ে বাঁচলো, সেই গাভীর দুধ ভগবানের পুজোয় লাগলো। সেই গাভীর চামড়া দিয়ে খোলের দুটো তালা তৈরি হবে, আর সেই খোলটা বলবে তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, তা ধিনি তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, তাথই তাথই মৃদাঙ্গ বাজত, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা। বোঝা গেল? এই খোলটা এইভাবে আমরা পেলাম। ভক্তমণ্ডলী মায়েরা, সেই খোল না হলে হরিনাম হবে না। তাই এই খোল দুটো হলো শ্যামলী আর ধবলী। ভগবান যখন হরিনাম গাইতে গাইতে অচেতন হয়ে পড়ে যাবে, ওই খোল দুটো মাগো তখন ভগবানকে ধরে ফেলবে। এবার আসুন, তাহলে খোলটা ভগবানের শ্রীচরণের ঠাঁই পেয়ে গেল। ও দিদি, খোলটা ভগবানের শ্রীচরণের ঠাঁই পেয়ে গেল। এবার আপনারা মা হরিনাম শুনতে এসেছেন, এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। ভালো মা না হলে ভালো সন্তান পাওয়া যাবে না। যে মাটা ভোর 4টের সময় উঠে তাল চুরি নারকেল চুরি করে, জেনে রাখবেন মা, তার ছেলেটা 1 নম্বর তালচোর নারকেল চোর হবে। বোঝা গেল? তাই আপনি ভগবানকে পেতে চান, ভগবানের শ্রীচরণে থাকতে চান, খোল দুটো যে চান্স পেয়ে গেল, তাহলে আপনি চান্স পেতে চান, ভগবানের চরণে থাকতে চান, কি করবেন? কি করলে ভগবানের চরণ পাওয়া যায়? এবার শুনে রাখুন, ভোর 4টের সময় উঠবেন। কারা কারা ভোর 4টের সময় উঠবেন? আপনারা মানুষ, জীব। হ্যাঁ, জীবের উদ্দেশ্য কি? পরমাত্মাকে দর্শন করা। এই যে খেয়ে পরে বাঁচার জন্য একটা শুয়োর বেঁচে থাকে, একটা কুকুর বেড়াল বেঁচে থাকে খাওয়া পড়ার জন্য। মানুষ শুধু খাওয়া পড়ার জন্য নয়, মুক্তির জন্য আপনাকে বাঁচতে হবে। আর তাই মুক্তি পেতে গেলে ভোর 4টের সময় উঠবেন। উঠে কি করবেন? মেয়েদের 33 কোটি দেব, আপনাদের 33 কোটি দেবতা আছেন। 33 কোটি দেবতার মধ্যে মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? শোনা যাক এই পাড়ায় থেকে, যারা বিয়ে থা করেন না এই ব্যাপারে নাক গলাতে যাবেন না। মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? বাহ, ভয় ভয় পাচ্ছেন কেন মা? বলবেন স্বামী 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 স্বামী। তাহলে মেয়েদের সবচেয়ে দামি স্বামী। ভোর 4টের সময় উঠে
জেনে রাখবেন, আগে বড় কাছারি যাওয়া যাবে না, জয়রামপুরে যাওয়া যাবে না, ভগবানের কাছে যাওয়া যাবে না। স্বামী হচ্ছে প্রাইমারি স্কুল আর ভগবান হাই স্কুল। ওই হাই স্কুলে যাওয়ার আগে স্বামীকে প্রণাম করবেন। স্বামীকে প্রণাম করে তারপরে মাগো ঘাটে যাবেন। যদি শরীরটা অসুস্থ থাকে কাপড়টা ছাড়বেন, আর একটা কাপড় পরবেন, পরে গঙ্গা জল মাগো ছিটিয়ে দেবেন, শুদ্ধ হয়ে যাবেন। তারপর প্রদীপ নেবেন, তারপর ধূপ ধুনো জ্বালবেন, তারপরে একজনের কাছে যাবেন, যার কাছে গেলে মনটা শান্তি পাবে, আনন্দে থাকবেন, চিত্ত শুদ্ধ হয়ে যাবে, সংসারে ভয় থাকবে না, আপনি উল্লাসিত থাকবেন। তার নাম কি? যার কাছে ভোরবেলা যেতে হয়, যাকে দেখলে আপনার মনটা পবিত্র হয়ে যায়। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসীকে প্রথম দর্শন করতে হয়, তাকে তার কাছে যেতে হয়। কেন যেতে হয় বলছি শুনুন মায়েরা। তুলসী হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃষ্ণ প্রেয়সী। আপনার মোবাইলে চার্জ আছে না, চার্জে বসিয়ে দিন, চার্জ হবে। তাই আপনারা আমার বাবা, দাদা, কাকা, ভাই, বন্ধু, ভগবানের ভক্ত। আপনাদের সবকিছু আছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিন্তু আমাদের কোনটা নেই? ভক্তি নেই, বিশ্বাস নেই, চোখে জল নেই। পণ্ডিতরা কোনোদিন ভগবানকে পায় না, তারা চা দোকানে বসে মাঠে ঘাটে তর্ক করে। ভগবানকে পেয়েছিল কে জানেন? হ্যাঁ, নেশা ভাঙ করতে পারে, গাঁজাগুলি খেতে পারে, গিরিশ ঘোষ পেয়েছিল। নটি বিনোদিনী পতিতালয়ে কাজ করত, সে ভগবানকে পেয়েছিল। কেন? তার ভক্তি ছিল, বিশ্বাস ছিল, চোখের জল ছিল। তাই যাদের ভক্তি বিশ্বাস চোখের জল নেই, তারা তুলসীর কাছে যান। মোবাইলে চার্জ না থাকলে চার্জে বসিয়ে দেন, তুলসী চার্জ দিয়ে দেবে। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। এবার বলুন, আমি আগে আগে দেখে নি মা, সন্ধ্যা সকালে কারা তুলসী তলায় যান প্রদীপ জ্বালাতে? হাত তুলুন তো, আমি দেখে ঘর যাব। গোটা 5-6 উঠেছে। হ্যাঁ মায়েরা, কেন তুলসী তলায় যাবেন এবার শুনে রাখুন। আপনারা আমার ভাই, বন্ধু, কাকা, বাবা, ছেলেরা কারা? ছেলেদের নাম হচ্ছে দীপ। ওরা বাপের বাড়িতে, বাপের বংশে ওরা প্রদীপ জ্বালায়। কিন্তু আমার মায়েরা ঘরের লক্ষ্মী, ওরা অন্নপূর্ণা, আমার গর্ভধারী। সবাইকে অস্বীকার করতে পারি, মা বাবাকে অস্বীকার করা যাবে না। তাই জেনে রাখবেন, ঘরের লক্ষ্মীরা যখন বাপের বাড়ি ছিল কুমারী অবস্থায়, বাবার মঙ্গলের জন্য তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছিল। আবার শ্বশুর বাড়িতে যখন এলো, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, স্বামীর মঙ্গলের জন্য প্রদীপ জ্বালিয়ে। কিন্তু এক একটা মেয়ের এমন কপাল খারাপ, তবু ঘর হয় না। তাই ভক্তমন্ডলী, আজকের আমি যদি মারা যাই, 1 ঘন্টার জন্য আমি মেয়ে ছেলে হব না। এরা শ্বশুর বাড়ি যায় মঙ্গল কামনার জন্য, কিন্তু এমন অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, যারা মেয়েদের ঘর করতে দেয় না। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল,
অগ্নির কালে দিও স্থল তুলসী তুমি নারায়ণ। এবার আপনারা বলুন মা, এবার আপনারা বলুন, ঠিক করে বলবেন মা। আপনাদের বাড়িতে গীতা আছে? গীতা আছে। কোথায় আছে আমি বলি মা? রান্নাঘরের তাকে ঝুলকালি মাখানো, আসতে রান্নাঘরের তাকে ঝুলকালি মাখানো গীতা। কিন্তু জেনে রাখবেন, ভারতবর্ষের যতগুলো পুস্তক আছে, গীতা কিন্তু আমার বাপ ঠাকুরদার সমান। আমাদের মঙ্গল কামনা করে, ত্যাগের মন্ত্র শিখিয়ে দেয়। প্রত্যেকদিন গীতা পড়লে অহংকার চূর্ণ হয়ে যাবে, আপনি অল্পতে সন্তুষ্ট হয়ে যাবেন। একটা মানুষ ভগবান হতে পারে না, কিন্তু একটা মানুষ গীতা পড়লে দেবতা হয়ে যায়। তাই সেই গীতাটাকে আপনারা এখানে ওখানে ফেলে রাখেন। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? হ্যাঁ, কাগজটা কোথায় আছে? কোটবানে লুকিয়ে রেখে দিয়েছি। এই লক্ষ্মীর ভান্ডারটা জানো মা, খুব বিপদে ফেলে দিয়েছে। আমার বউটা লক্ষ্মীর ভান্ডার যে কদিন পায় না, আমার কথা শুনতো, এখন আমাকে কুকুর ছাগলের মতো ভালোবাসে। এবার বুঝতে পারছেন? তাই এই সপ্তাহের মধ্যে কালীঘাটে যাব। দিদি, ওদের যেমন লক্ষ্মীর ভান্ডার দিয়েছো, আমাদের একটা নারায়ণের ভান্ডার করে দাও, নালে কাঁটাতারের বেড়াদের আর সামলানো যাচ্ছে না। 5 ভাই, আমাদের 5টা হাঁড়ি, আর বাবা মার একটা হাঁড়ি, 6টা হাঁড়ি। কেন হলো জানো দাদা? এই হাঁড়িরা আসার পর। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অগ্নির কালে দিও স্থল তুলসী তুমি নারায়ণ। তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। ওই তুলসী কৃষ্ণ প্রেয়সী। আমরা তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না। তাহলে তুলসী গাছে 3 পাক ঘুরবেন, প্রদক্ষিণ করে কোথায় জলটা ঢালবেন? বলুন, কোথায় জলটা ঢালবেন? সব তো মুখে হাতটা তুলে দিয়ে বললেন আমরা তুলসী তলায় যাই সন্ধ্যা সকালে প্রদীপ জ্বালাতে। হ্যাঁ, তুলসীর কোথায় জল ঢালবেন? হ্যাঁ হ্যাঁ, না মাথায়, মাথায় ঢালতে হবে। হ্যাঁ, তোমার শিরে, শিরে মানে মাথায়। ভক্তমণ্ডলী মায়েরা, এবার শুনুন, তুলসী শুধু দেবী নয়, তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী জননী, শুধু দেবী নয়, তুলসী মা। এবার আপনারা শুনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, তুলসী ইহকালের দেবী, তুলসী কিন্তু পরকালের দেবী। বুঝতে পারছেন মায়েরা? ইহকালের দেবী, বেঁচে থাকতে দেবী। যেখানে বসে আছেন, এটার নাম মর্তধাম। এটা হচ্ছে মাগো মরাকাল, মাগো এখানে মরণকাল। এখান থেকে যেখানে চলে যাব পরকাল, ভগবান শ্রীহরির কাছে। কিন্তু যেতে গেলে, যেদিন আমি মারা যাব, আমার ছেলে কাঁধে তুলবে, বলো রে হরি বল। বাবা মারা গেছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, প্রতিবেশী কাঁদছে। ভক্তমণ্ডলী মায়েরা, তখন আপনাদের পাড়ায় ব্রাহ্মণ বৈষ্ণব বলে, তোর বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছি, দে চোখে 2টো তুলসী পাতা দিয়ে দে। লক্ষ্য রাখুন, এত গাড়ি বাড়ি সম্পত্তি বৈশ্বর্য সব পেলেন, কিন্তু আপনি ভগবানের কাছে যাচ্ছেন, তখন আপনার ব্রাহ্মণ বলে দিল 2টো তুলসী পাতা চোখে দিয়ে দে। কেন বললো? জানি তাই। সোনারপুর খড়িকাছি নিবাসী আমার জামাই তন্ময় সর্দার সুশীলদার গান শুনে 100 টাকা পুরস্কার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অগ্নির কালে দিও স্থল তুলসী তুমি নারায়ণ। তাহলে কি বুঝলেন? মারা যাওয়ার সময় ভক্তমণ্ডলী ভালো করে শুনে রাখুন, কেন 2টো চোখে তুলসী পাতা দেওয়া হয়? আপনারা এত গাড়ি বাড়ি সম্পত্তি বিষয় বৈভব ছিল, ভক্তমণ্ডলী কিছু আমার সঙ্গে গেল না, 2টো তুলসী পাতা কেন দিল? এবার শুনে রাখুন ভক্তমণ্ডলী কেন দেওয়া হয়েছিল। এই যে মানুষের দেহটা, অনেকে মনে করে মারা গেলে মানুষ শেষ হয়ে যায়। না ভক্তমণ্ডলী,
মারা গেলে মানুষ শেষ হয়ে যায় না। আপনি এবছর দুর্গাপূজায় যে জামাটা পরছেন বা পরবেন, সামনের বছর সেই জামাটা পরবেন না, তাহলে দেহের মধ্যে যে জামাটা পরেন তার পরিবর্তন হয়। তাই দেহের মধ্যে আত্মা আছে আর দেহটা আলাদা, দেহ আর দেহি, দেহটা কিন্তু পরিবর্তন হয়। ছোটবেলায় নাবালক ছিলাম, এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, শেষকালে বৃদ্ধ হয়ে যাব, মারা যাব। তাই যখন মারা গেলাম আমার দেহ থেকে 7.5 ঘন্টার মধ্যে লাঞ্চ মানে ফুসফুস, কিডনি, লিভার, চোখ দুটো যদি তুলে নেয় ভক্তমণ্ডলী মায়েরা, সেইটা তুলে 3.5 ঘন্টার মধ্যে কোন দেহের মধ্যে যদি প্রবেশ করাতে পারে, বসিয়ে দিতে পারে, সে সেই চোখ দিয়ে দেখতে পাবে, সেই কিডনি দিয়ে কাজ করবে, সেই ফুসফুস দিয়ে সে নিঃশ্বাস নিতে পারবে। তাই মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায় না। এবার শুনে রাখুন, যখন বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন, বাবা কিন্তু কাঁদছে, খোকা খোকা কোথায় নিয়ে যাচ্ছিস, আমি চোখে দেখতে পাচ্ছি না। ভক্তমণ্ডলী কে বললে এই কথাগুলো শুনুন। আপনার বাড়িতে একটা রেডিও আছে, হ্যাঁ, FM সেন্টার ধরে, বললেন না কেন? আমার রেডিওটা লোকাল। তাহলে আমাদের মাথাটা লোকাল। বেদ, পুরাণ, উপনিষদ এগুলো আমাদের পিতা মাতা, বাপ ঠাকুরদা, এরা FM, এদের ক্ষমতা বেশি। এরা প্রথমে বুঝতে পেরেছিল মানুষ মারা গেলে শেষ হয়ে যায় না, তাই মানুষ মারা গেলে দম বন্ধ হয়ে যায়, কিন্তু তার টিস্যু মানে কোষগুলো ঠিক থাকে। তাই সে বলে, খোকা কোথায় নিয়ে যাচ্ছিস? আমরা শুনতে পাই না, তার ভাষা বুঝতে পারি না। তখন ব্রাহ্মণ বলে বা বৈষ্ণব বলে, দে দুটো তুলসী পাতা চোখে দিয়ে দে। তুলসী পাতা চোখে দিয়ে দিলেন। খোকা খোকা এবার দেখতে পাচ্ছি, চল আমাকে ভগবানের কাছে দিয়ে আয়, চল। তারপরে আপনি চিতায় তুললেন। চিতায় তোলার পর কারা আগুন দেয়? ভক্তমণ্ডলী মায়েরা শুনে রাখবেন, যখন কোনো পুরুষ বা কোনো বাড়ির কর্তার মারা যায়, তার যদি ছেলে না থাকে, মেয়ে থাকে, প্রতিবেশীরা বলে, এই তোর পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, তোর যেহেতু পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, তোর মুখে আগুন দিলে তুই নরক যন্ত্রণা ভোগ করবি, নরকে যাবি। তাই তোর 10 বিঘে জমি লিখে দে, আমার ছেলেটা তোর মুখে আগুন দেবে। এই সব ফোড়ে বা চিটিং বাজদের কথা আপনারা শুনবেন না। শুনে রাখুন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছে, শ্রীমদ্ ভাগবত কি বলছে, শুনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা। শ্রীমদ্ ভাগবত বলছেন, মানুষ মারা গেলে তার মুখে অগ্নিদান করার জন্য 58 জন আছেন। 58 জন, 1 জন নয়। কে কে 58 জন? প্রথমে আছে বড় ছেলে, বড় সন্তান, এ রাজি না হলে ছোট সন্তান, এ রাজি না হলে মাঝখানে যারা আছে, তারা কেউ যদি না থাকে, আপনার কন্যা সন্তান মুখে আগুন দেওয়ার অধিকার আছে। জেনে রাখবেন, দশরথ মারা যাওয়ার পর রাজা রামচন্দ্র কাজ করে না, সীতা দেবী কাজ করেছিলেন। তাই মেয়েদের অধিকার আছে। এরা যদি কেউ না থাকে, মগর নাতি নাতনি, ভাইপো ভাইজি, এরা যদি না থাকে, এরা যদি না থাকে, পিসতুত মাসতুত ভাই, মামার বাড়ি, পিতৃকুল মাতৃকুল, এরা যদি না থাকে, আপনার প্রতিবেশী, এরা যদি না থাকে, ভক্তমণ্ডলী মায়েরা, আমি বর্তমান কলকাতা থাকি, আমার ব্যবসাটা হচ্ছে গাড়ির ব্যবসা। আপনাদের ভাঙড় হসপিটালে আমার 7খানা গাড়ি চলে, আপনাদের পিজি হসপিটালেও চলে। তাই বলে যাচ্ছি, যদি কেউ মারাত্মক, হ্যাঁ, কোনো রোগে আক্রান্ত হন, খুব বাড়াবাড়ি অবস্থা হয়, যাকে এমার্জেন্সি বলে, সেই রকম রুগী এলে আমার ফোন নাম্বার আপনাদের কাছে দিয়ে যাব। ফোনটা আমাকে একবার অন্তত করবেন, একবার সুযোগ দেবেন। কতগুলো ডাক্তারদের সঙ্গে আমার জানাশোনা, নার্সদের সঙ্গে জানাশোনা আমার গাড়ি নেয়। তারা বলেছে, তোমার প্রতিবেশী যখন বিপদে হবে আমাদের বলো, আমরা ভর্তি করে দেব, আর নাই পারি আমি এইটুকু পারবো। তাই যখন করোনায় মারা যাচ্ছিল, জানেন ভক্তমণ্ডলী, আমার ওই গাড়িতে 8টা-10টা করে দেহ তুলতো, ধাপার মাঠে নিয়ে যেত। সেই ধাপার মাঠে নিয়ে পরপর ভালো করে শ্মশানে সাজিয়ে, চিতায় সাজিয়ে যখন তারা আগুন দিত, কারা জানেন? ভারতের হিন্দু সৎকার সমিতি। এবার বুঝতে পারছেন, ওই 58 জনের মধ্যে হিন্দু সৎকার সমিতি আছে। তাই যে কোনো একজন আগুন দিলে স্বর্গে যাবে। এবার শুনুন, তাহলে আগুন দেওয়ার প্রথমে কে অধিকার? বড় ছেলে, বড় সন্তান। আচ্ছা ভক্তমণ্ডলী, আগুন দেওয়ার সময় দেখবেন এই পাড়ায় আমার দাদা তো মারা গেছে, আমি যার কথা বলছি